শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের পতন আমাদের মূল উদ্দেশ্যে ছিল না। আমাদের মূল উদ্দেশ্যে ছিল শেখ হাসিনাকে হত্যা করে গণভবনের গেটে তার উলঙ্গ দেহটাকে ঝুলিয়ে রাখা। সবকিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু সেনাবাহিনীর কিছু অফিসারের বিশ্বাসঘাতকতার কারণে শেখ হাসিনা নিরাপদে ভারতে পালিয়ে যেতে পারে। শেখ হাসিনাকে সেদিন হত্যা করতে পারলে আওয়ামী লীগের কবর রচনা হয়ে যেত। বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগের নাম মুছে ফেলা যেত। এখনও আমরা চেষ্টা করছি শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো। শেখ হাসিনাকে উচ্ছেদ করতে আমেরিকার সহযোগিতা নিয়েছি, বিনিময়ে আমেরিকার স্বার্থ রক্ষা করতে হচ্ছে এখন আমাদের। প্রয়োজনে ভারতের স্বার্থ রক্ষা করেও শেখ হাসিনাকে ফেরত আনব। ভারতকে যদি কিছু দিতে হয় দিব, তারপরও শেখ হাসিনাকে ফেরত চাই। কথাগুলো বলছিলেন একজন শিবির কর্মী। তিনি জানান, কোটা আন্দোলন পরে বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম থেকেই শিবিরের নিয়ন্ত্রণে ছিল। সমন্বয়ক হিসাবে যাদের সামনে রাখা হয়েছিল তারা ছিল অনেকটাই পুতুলের মতো। আমরা শিবির এইসব সমন্বয়কদের সামনে রেখে পেছন থেকে পুরো আন্দোলনটাই পরিচালনা করেছিলাম শিবিরের নেতারা। ছাত্র হত্যা, পুলিশ হত্যা সবই ছিল আমাদের পরিকল্পনা অনুযায়ী। আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হলে লাশের প্রয়োজন ছিল। পুলিশের মুভমেন্ট লক্ষ্য রেখেই আমরা সাধারণ ছাত্রদের মধ্য থেকে ভিকটিম বাছাই করেছি। কাকে কখন কোথায় হত্যা করলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে, প্রতিটি বিষয় আমরা মাঠ পর্যায়ে থেকে মনিটর করেছি। এই ক্ষেত্রে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আমাদের অনলাইন অ্যাক্টিভিটিস যারা ছিল তাদের অবদান ছিল অসামান্য। জুলাই আন্দোলন ছিল বিগত ৫-৬ বছরের একটি নিখুঁত পরিকল্পনার অংশ। আফসোস একটাই, শেখ হাসিনাকে হত্যা করতে না পারা। পুরো গণভবন ঘিরে আমাদের ছেলেরা প্রস্তুত ছিল। সেনাবাহিনীর বিশ্বাসঘাতক অফিসারদের কারণে শেখ হাসিনা বেঁচে গিয়েছিল। পুরো আন্দোলনে শিবিরের কোনো নেতাকর্মী আহত কিংবা নিহত না হবার কারণ ছিল আমরা সাধারণ ছাত্রদেরকে সামনে রেখেছিলাম। যেহেতু ছাত্র ও পুলিশ হত্যার পুরো পরিকল্পনা আমরা নিজেরাই নিয়েছিলাম, তাই আমরা আমাদের কোনো কর্মী বা নেতার জীবন নেবার চিন্তা করি নাই। দেখুন, একটি যুদ্ধে অনেক ধরনের পরিকল্পনা নিতে হয় বিরোধী শক্তিকে পরাজিত করার জন্য। ছাত্র ও পুলিশ হত্যা না করলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব হতো না। এইবার শেখ হাসিনা কোনোভাবে টিকে গেলে আমাদের শিবিরের অস্তিত্ব থাকত না। আমরা আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষায় কিছুটা নিষ্ঠুর কাজ করেছি, কিন্তু সবটাই ছিল দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য। এখন আমরা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। বৈষম্যহীন একটি সমাজ রাষ্ট্র গড়ে তুলতে এখন আমাদের ৫ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান, হিন্দু সবাই মিলে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব।